তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। সকালে উঠলাম, উঠে হচ্ছে ঘরটর একদম পরিষ্কার করলাম, আর তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন পড়ানো আছে, সবাই পড়তে চলে আসবে, আর একবারে পড়িয়ে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, সকালের ব্যাচ ছুটি দিয়েছি অনেক আগে, আর তারপরে প্রায় 1 ঘন্টা ধরে হচ্ছে বই পড়ছিলাম, আর এখন খিদে লেগে গেছে প্রচণ্ড। তো চলো ওই ঘরে গিয়ে দেখি আজকে খাবারে কি আছে, কি রান্না হয়েছে। আর খাবার টাবার কমপ্লিট করেই তারপরে আসবো, এসে আজকে আবার মক টেস্ট দেবো। জানি না আজকে কত স্কোর হবে, তো চলো আগে খাবারটা খেয়ে আসি। তো বন্ধুরা, রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে খাবারে রয়েছে হচ্ছে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা বরাবরই আমার খুব ভালোই লাগে, তাই ভেন্ডি ভাজা রয়েছে, ভেন্ডি ভাজা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আজকে কচুরমুখী দিয়ে বাটা মাছ দিয়ে হচ্ছে তরকারি। এই কচুরমুখীটা খুব সুন্দর লাগে খেতে, তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো যে এটা ভালো লাগে কি না। অবশ্য অনেকের এটা ভালো নাও লাগতে পারে, তবে আমার এটা খুব পছন্দের খাবার। তো তোমাদের যাদের কচুরমুখীটা পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তবে বন্ধুরা, ভেন্ডি ভাজা আর কচুরমুখী দিয়ে খাওয়ার তারপরেই হচ্ছে মা আবার দিয়ে দিল বটবডি, মানে যাকে লাফা নামেও অনেকে চেনো। এই বটবডি বা লাফার দিয়ে বাটা মাছের তরকারি, তাই এটা নিয়ে নিলাম। আর এরপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। আর এখন প্রতিদিন রুটিন মেনেই চলতে হবে। কালকে যেরকম মক টেস্ট দিলাম, কালকের মক টেস্টে হলো হচ্ছে 58। আজকে দেখা যাক কত হয়। তো চলো, যা হবে দেখা যাবে, যা স্কোর আসে আসুক। প্রতিদিন মক টেস্ট দেওয়া অভ্যাসটা তো করতে হবে, তাহলে আস্তে আস্তে স্কোর ইমপ্রুভ হয়ে যাবে। তো চলো শুরু করি, একবারে মক টেস্ট দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের আজকে কত হচ্ছে। তো বন্ধুরা, মক টেস্ট কমপ্লিট করলাম, এখনো সাবমিট করিনি। জানি না কত কি হবে। আজকে অনেক কোশ্চেন হচ্ছে আন্দাজে করেছি, অনেকগুলো কোশ্চেন। তো চলো একবারে সাবমিট করি তোমাদের সামনেই। কি জানি 50 হবে কি না। অ্যাটেম্প করতে করতে অনেক অ্যাটেম্প করে ফেলেছি আজকে, দেখা যাক। বাহ, আগের দিনকের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, তবে অনেক কোশ্চেন আজকে ভুল করেছি। একটু রিস্কও নিয়েছিলাম অনেকগুলো কোশ্চেনে। তো চলো অ্যানালিসিসটা করতে হবে কি কি ভুল করেছি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম জিকে আর সায়েন্সেই হচ্ছে আমি রিস্ক নিয়েছি। আর ম্যাথ দিয়ে আশা করি যা আছে মোটামুটি সবই রাইট হবে। তো চলো দেখা যাক কোথায় কোন সেকশনে কি কি ভুল করেছি, সেটা অ্যানালিসিস করি একবারে। আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হবে। চলো, এখনও তো টাইম আছে, একটা মাস। 1 মাসে দেখা যাক কত দূর ইমপ্রুভ করতে পারি। তো চলো এখন অ্যানালিসিস করব, আর তারপরেই হচ্ছে স্নান করব, কারণ আবার বিকেলে পড়ানো আছে আমার। বিকালে পড়ানো ছিল, পড়ানোটা কমপ্লিট করলাম। আর ছুটি দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেল। আর তারপরে হচ্ছে একটু হালকা করে মাথা ধরেছিল, যে কারণে আজকে আর তেমন বেরোনো হয়নি কোথাও। আর এখন একটু হালকা করে রেস্ট করব, আর তারপরেই আবার বই নিয়ে বসতে হবে, কারণ পড়াটা কন্টিনিউ করতে হবে। আর আজকে কালকের থেকে আজকে স্কোরটা একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু পরে আমি যখন অ্যানালিসিস করে দেখলাম যে আমি কিছু কিছু জায়গায় একটু সিলি মিস্টেক করেছি। সেগুলো চেষ্টা করব যে পরবর্তী মক টেস্টে যাতে এই সিলি মিস্টেকগুলো না হয়, কারণ প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পরেই অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা যখন অ্যানালিসিস করে বুঝতে পারি যে এখানে এই ভুলগুলো করেছি, সেই ভুলগুলো আমাদের শুধরে নিতে হবে। আর যদি আমরা শুধরে নিতে পারি তাহলেই আমাদের স্কোর ইমপ্রুভ হবে। তো তোমরাও যারা মক টেস্ট দিচ্ছ, কন্টিনিউ প্র্যাকটিস করছো, তারা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করতে পারো, তাহলে দেখবে নিশ্চয়ই তোমাদের স্কোরও ইমপ্রুভ হবে। তো চলো একটু রেস্ট করে নিই, তারপরেই আবার শুরু করব পড়া।